বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপর একটা অঙ্ক দেখতে পাচ্ছ। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। অ্যাঙ্গেল এ যদি 60 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বিএসি কত? তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেওয়ার চেষ্টা করব। একটা ত্রিভুজ যার তিনটে কোণ হচ্ছে গিয়ে এ, বি এবং সি। অ্যাঙ্গেল এ এর মান বলে দেওয়া আছে 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বি আর সি এর অন্তঃসমদ্বিখণ্ডক অর্থাৎ ত্রিভুজের ভিতরের দিকের দুটো সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হয়েছে ও বিন্দুতে। ও বিন্দুতে মিলিত হওয়ার দরুন অ্যাঙ্গেল বিওসি তৈরি হয়েছে। এখন এই বিওসি এর মান কত হবে সেটাই আমাদের অঙ্ক। এখন আমরা যেটা আমাদের দিয়েছে অঙ্কতে সেটা প্রথমে লিখে নিলাম, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি বা ত্রিভুজের তিনটে কোণের যে সমষ্টি হয় 180 ডিগ্রি, তার থেকে আমরা বলতে পারি যে এ যদি 60 ডিগ্রি হয় তাহলে বি আর সি এর সমষ্টি হতেই হবে 180 মাইনাস 60 ইকুয়াল টু 120 ডিগ্রি। অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর সমষ্টি হবে 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর হাফ, যেটা হাফের সমষ্টি কত হবে? তাহলে 120 ডিগ্রির হাফ হয়ে যাবে 60 ডিগ্রি। অর্থাৎ অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয়ে দিয়ে যে ত্রিভুজ তৈরি হয়েছে সেই ত্রিভুজের মধ্যে নিচের দুটো অ্যাঙ্গেল, ভূমি সংলগ্ন দুটো কোণের সমষ্টি হলো, আমি পয়েন্টিং করে দিচ্ছি কোন দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হতে হবে 60 ডিগ্রি। যেহেতু দুটো কোণের মান 120 ডিগ্রি তাই তাদের অন্তঃসমদ্বিখণ্ডকের সমষ্টি হতে হবে শুধু 60 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ অর্থাৎ অ্যাঙ্গেল বিওসি এর মান কত হবে? তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাই এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি বি আর সি এর সমষ্টি 180 থেকে 60 মাইনাস করলেই পেয়ে যাব আমরা 120 ডিগ্রি। অ্যাঙ্গেল বিওসি 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে অঙ্ক।